শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পরে আজকে ব্লগ শুরু করলাম সন্ধ্যা থেকে। এই দুদিন বাড়িতে ছিলাম না, বাড়িতে এসছি। আজকে এসে বড় মেয়ে আসবে রাতে, নাতিপুতি নিয়ে 7টায় ওরা বাড়ি থেকে বেরোবে। নাতির মানে আমার নাতির পড়া হবে, কর্তামশায়ের পড়া হবে, তারপরে ওরা বেরোবে। ও নাতি কর্তামশায়ের তো অর্ডার পিঠে করতে হবে, তা আমি তো বাইরে বসে গেছি সমস্ত কিছু রেডি করে। ওদিকে দুধ, গুড়, এলাচ এগুলো জাল দিয়ে রেখেছি। আর দেখো ছাঁচ বসিয়েছি, একটু দেখাই তোমাদের। ছাঁচ বসিয়েছি, আগুন জ্বলছে। এদিকে পিঠের গোলা খুব কম করব, কেননা ওরা বেশি খায় না, ওই দুটো একটা করে খাবে, বেশি করলে নষ্ট হয়। আর এই যে কাঠের উনুনে করছি। এবার ছাঁচ তেতে গেছে, দেখো ছাঁচ ধুয়ে টুয়ে বেশ রেডি করে দিয়েছি। এবার প্রথম খোলা ব্রহ্মাকে দিতে হয়, বাইরে দিতে হয়। প্রথমে একটু পিঠে ভেজে আমি দিয়ে তারপরে আবার আসছি। এই যে পিঠে তুলে ফেললাম, দেখো। দাঁড়াও, এই যে পিঠে হয়ে গেছে, দেখো। এই দেখো পিঠে ফুলেছে কি সুন্দর। আমার নাতি বলেছে ছোট ছোট পিঠে করতে, ওই জন্যে ছোট ছোট পিঠে করেছে। এই যে ছাঁচ, এবার ছাঁচে পিঠে দিই, তোমরা দেখো। তেল লাগিয়ে দেবো। এই পিঠেটা ভালো ইয়ে হচ্ছে না, ওখানে পিঠে এক সাইডে পড়ছে তো। এই যে হচ্ছে আমার পিঠের গোলা। এবার কীভাবে দিই দেখো। চলো এবার জাল দিতে হবে। এই দেখো পিঠে বানানো হয়ে গেছে, ভিজানো হয়ে গেছে। এই উনুনের উপরে, ডগডগে উনুনের উপর দিয়ে রাখলাম, গরম থাকবে। একটু পরে অবশ্য নামিয়ে দেব, পরে আর তোমাদের দেখাবো, আমার খেয়াল নেই, তাড়াতাড়ি করে বানাচ্ছি তো, ঠান্ডা বাইরে। এলাচ দিয়েছি, খেজুরের গুড় আর দুধ। দুই একটা পিঠের পেছনে একটু পুড়ে গেছে, মানে কালো হয়ে গেছে, কি আর করা যাবে। আজকে এসছি অনেক হুটোপাটা করে দেবশ্রীর বাড়ি থেকে। কালকে কলকাতা গেছিলাম বউয়ের সঙ্গে দেখা করতে, সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো পিঠেটা এখানে থাক। আর কেমন আগুন দেখেছ, গনগনে আগুন, এটাকে বলে গনগনে আগুন। এই যে আমার ফুলটুসি চলে এসেছে। বাবা, ফুলটুসির জন্যে কতদিন অপেক্ষা করতে হলো বলো? কতদিন? অনেক দিন। তোমার দাঁত কি হয়েছে ফুলটুসি? এই বন্ধুরা দেখো তো, আমার সোনার দাঁত কবে উঠবে দেখাও না, একটু দেখাও। ছোটবেলায় দাঁত পড়লে আমরা ভাবতাম কবে উঠবে, তাই তো? তোমারও মনে হচ্ছে কবে উঠবে? সেটা আমার ভয় লাগছে। হ্যাঁ, ভয় লাগছে। না ভয় না, উঠবে, সময় মতো ঠিক উঠে যাবে। কি ঠান্ডা হাত, এই তো ওরা একটু আগে এলো, আমি পিঠে করে উঠলাম, তারপরে ওরা এলো। হ্যাঁ, তোমার ওই পাটিসাপটা কালকে হবে, আর আজকে দুধ পিঠেটা করলাম, দাদা খাবে, তুমি একটা খাবা কালকে সকালে। আর কালকে পাটিসাপটা। চলো তাহলে আর সবাইকে দেখাবো পরে, দাঁড়াও। কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। এখন বাজে 11টা 5,
এখন থেকে আমার ব্লগটা শুরু হলো। গিয়েছিলাম বাজারে, কারণ বড় মেয়ে নাতি নাতনি এসছে, তোমরা সেটা বুঝতে পেরেছো হয়তো। আর আমার বাবার বাড়িতে আজকে একটু হরিসভা আছে। মায়ের জন্য 4টে ডালিম এনেছি, আর এনেছি ভোগের জন্য রসগোল্লা। এটা নিয়ে দুপুরে স্নান করে আমি যাব। আর আমাদের ঘরের বাজারের জন্য কি এনেছি সেটা চলো দেখাই। খাসির মাংস নিয়ে এসেছি 1 কিলো, আর এদিকে আছে 800 গ্রাম কাতলা মাছ। কাতলা মাছটা কালকে হবে, আজকে সকালে বাজার থেকে রুই মাছ আনা হয়েছে সকালে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এই হচ্ছে আমার আজকের বাজার। আর বাদ বাকি মুদিখানা তো আগেই হয়েছে, আর সবজিও কালকে করে নিয়ে এসেছি। আজকে রান্নার দায়িত্ব বড় মার হাতে পড়েছে। বড় মা এদিকে রান্না করবে কি কি। এটা হচ্ছে খাসির মাংস, মটন, আর চিকেনটা কই? ও, এই যে হচ্ছে চিকেন। কেন বড় জামাই খাসি খায় না। আর এদিকে হয়েছে ডাল, আর সকালে মাছ ভাজা ডাল দিয়ে ভাত করা হয়েছিল, সেটা মনে হয় উঠে গেছে, তাই না? আবার এখন ভাত হবে। আমি বললাম আমি রান্না করি, বলছে না চালটা ধুয়ে ভিজিয়ে রাখো। ওইটা করে আমি গরম জল বসাই, সব চান করিয়ে দিই এক এক করে, তাই না? দেখিস ছুরিতে কিন্তু খুব ধার। না, ছুরি দিয়ে কাটতে অসুবিধা। তো চলো আমি গরম জল বসাই। কি বাপের বাড়ি এসে রান্না করতে কষ্ট হচ্ছে না মামুনি? বেশি হচ্ছে কষ্ট। তা আমি তো বললাম আমি রান্না করি। না, আমার ইচ্ছে হচ্ছে। ওর আজকে ইচ্ছে হচ্ছে, নিজেই গুছিয়ে নিচ্ছে। বাজার থেকে আমি এনে দিলাম। চলো তাহলে আমি গরম জল করে নাতিপতি স্নানের ব্যবস্থা করি। জায়গা হয়ে গেছে ছোট। মা আগে বসো, এখনো ফাঁকা ফাঁকা করে সরে সরে বসলে। সন্ধ্যাবেলায় বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ক্লান্ত। সারাদিন মনে করো ওই ডাঙ্কার আওয়াজ, তারপরে হরিসভার লোকজনের সঙ্গে কথাবার্তা বলা, ক্লান্ত হয়ে গেছিলাম।
তা বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে এই সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে তা ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা শেষ করা হয়নি। এই দুপুরবেলা জামাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো, এখন আবার এসছে। বোনের মেয়েরা এসেছিলো আমার বাড়িতে, বোন আসেনি ওই বাড়িতে, আজকে ব্যস্ত। বোনের মেয়েরা এসে ঘুরে টুরে গেল। আর রাতে এখন রুটি হবে, রাতে রুটি হবে। জামাই এসছে এখন আবার। চলো এই সবে চাটা খেলাম, নাতি একটু টিভি দেখছে। চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা, গুড নাইট।